অনেক দিন অপেক্ষার পর নিজের আরও একটা ছোট্ট শখ পূরণ হয়ে গেল। মানুষের কত রকমের শখ থাকে তাই না? আমার শখগুলো কিন্তু একেবারেই অন্যরকম। খুব শখ করে একটা গাছ গেড়েছিলাম, সেখান থেকে ফুল হয়েছে, সেই ফুলের চা খাওয়াটাই ছিল আমার শখ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসপিজ অনলাইন ব্লগ থেকে মাসপির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি সকালবেলা ছেলের স্কুলে যাওয়ার পর থেকে। ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি এই যে দোলনায় বসে দোল খাচ্ছি আর একটু শেয়ার করলাম আপনাদের সাথে আজকের আবহাওয়াটা। মাশাআল্লাহ অনেক সুন্দর। অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে, আকাশটা একদম মেঘলা, কিন্তু আজকে কিন্তু মাশাআল্লাহ আবহাওয়াটা খুব ভালো আছে। প্রতিদিনই প্রায় বসে বসে দোল খাওয়া হয়, তারপরে ভাবিদের সাথে গল্প করে সময় কাটানো হয়, এটাই আর কি। বাচ্চাকে ভিতরে দিয়ে বাইরে আমার কাজ। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। স্কুল থেকে এসে রেস্ট নেওয়ার পর এটা ছিল বিকেল বেলা। উঠে যাচ্ছি ছাদে ছেলেকে নিয়ে। আমি যাচ্ছি, ও বলল মা আমিও যাব। ছাদে আসার একটা কারণ আছে, ওই যে আমি তো অপরাজিতা ফুলের অপেক্ষায় আছি। খুব শখ আমার ছোট্ট গাছটা থেকে ফুল হবে আর সেখান থেকে আমি চা বানিয়ে খাবো। এর আগে কখনো আমি অপরাজিতা ফুলের চা ট্রাই করিনি, তো আজকে চেষ্টা করব এই ফুল দিয়ে চা বানিয়ে খাওয়ার। জানি না কেমন হবে। তো ছাদে চলে এসেছি, দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে, যে 3-4টা ফুল ফুটেছে, তো এগুলো দিয়েই আমি আজকে চা বানাবো। ফুলগুলা কিন্তু গাছ থেকে একদমই ছিঁড়তে ইচ্ছে করতেছিল না, কিন্তু আমার ওই যে শখ আমি এই ফুলের চা বানাবো, তো দেখা গেল যে আমি ফুলগুলো আস্তে আস্তে করে ছিঁড়ে নিব। মনটা খুব খারাপ হয়ে গেল, ফুলটা তো আমার ছিঁড়তে ইচ্ছে করতেছিল না, তারপরেও ছিঁড়তে হবে, শখ তো মিটাতে হবে। এদিকে দেখি মাশাল্লাহ আমার রঙ্গন গাছটা, এটা পিঙ্ক কালারের রঙ্গন ফুল, এটা লাল হলে আরও ভালো লাগে। কত সুন্দর হয়েছে ফুলগুলা, অনেক ভালো লাগতেছে দেখতে। ফুলগুলাকে একটু দোলাদুলি করে দিলাম, ওরা দুলতে থাকুক, আর আমি আপনাদের সাথে শেয়ার করি আজকে ছাদের আশেপাশের প্রকৃতি ভিউ কত সুন্দর। তো এখানে আমি এই যে কিছু টাইম ফুলের গাছ নিয়ে এসে দিয়েছিলাম, বৃষ্টি হয়েছে, গাছগুলা মাশাল্লাহ এই গাছগুলো অনেক সুন্দর হয়েছে। গাছ আমার বরাবরই খুব পছন্দ, কিন্তু যেহেতু আমি বাড়িতে থাকি না, নিজস্ব বাড়ি হলে অবশ্যই সুন্দরভাবে গাছ রাখা যেত, সুন্দরভাবে যত্ন করা যেত। আমি যেহেতু কোয়ার্টারে আছি, খুব একটা বেশি গাছ লাগাইনি, এগুলোই দেখবেন যাওয়ার সময় আমাকে আবার বয়ে নিয়ে চলে যেতে হবে। যাই হোক, অল্প কিছুর মধ্যেই শখটা মিটাচ্ছি, আর যখন আমি একদম বাসায় চলে যাব তখন দেখবেন কত সুন্দর করে ফুলের বাগান তৈরি করি। ইনশাল্লাহ বেঁচে থাকলে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এদিকে দেখেন নীল আকাশ, এত ভালো লাগতেছে, মনে হচ্ছে আকাশে কেউ তুলা দিয়েছে রোদে শুকাতে, তাই না? আমি ছোটবেলায় মনে করতাম কি আকাশের মাঝখানে তুলা কোথা থেকে আসলো, মনে হচ্ছে ওখান থেকে অনেক তুলা নিয়ে এসে বালিশ ভর্তি করা যাবে। তো যাই হোক, ছোটবেলায় অনেক কিছুই আজব আজব মনে হতো, এখন দেখলাম যে দেখেন অনেক দিন হয়ে গেল, তারপরেও কৃষ্ণচূড়া গাছের ফুল কিন্তু এখনো ফোটা বন্ধ হয়নি। মাশাল্লাহ আকাশ দেখে, বিশাল আকাশের দিকে তাকিয়ে মন প্রাণ সব কিছুই ভালো হয়ে গেল। আর ওই দেখেন সূর্য কিন্তু কিছুক্ষণ পরেই ডুবে যাবে, একটু একটু দেখা যাচ্ছে। আমি আর আমার ছেলে এই যে ছাদে হাঁটাহাঁটি করতেছি, আর এদিকে রুমি, ও রুমির সাথে একটু দুষ্টমি করতেছে। তো ওকে একটু দেখলাম, ওর জন্য খাবার নিয়ে এসেছি, ওকে খাবার দিলাম, ওকে একটু আদর করব, তাই যে ছুটে চলে গেল, ও মনে করেছে আমি ওকে ধরে কোলে নিব। রুমি তো ছাদেই থাকে, আর ইদানিং বেশি পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য ছাদও কেমন একটা ময়লা হয়ে গিয়েছে, পানি জমে শ্যাওলা পড়ে গিয়েছে। একটু রোদ হলে এগুলো আবার সব শুকিয়ে সুন্দর হয়ে যাবে। তো এখানে বসে আছে, ওকে বলতেছি বের হ, তোর তো খাবার নিয়ে এসেছি, তুই খাবার দাবার খাবি না নাকি সোলারের নিচেই বসে থাকবি? ও পোষা তো, ছোট্টবেলা থেকে ওকে আমি পালতেছি, তো সব ধরনের কথাই কিন্তু ও শোনে। আর এই দেখেন গাছপালা বৃষ্টি হয়ে অনেক সুন্দর হয়েছে, আমাদের ছাদের চারপাশটা শুধু সবুজ আর সবুজ, এত ভালো লাগে, মনে হয় কোনো ফরেস্টের মাঝখানে একটা বাগান বাড়িতে আমরা আছি। এই প্রকৃতিটা আমি খুব মিস করব, যখন এখান থেকে একদম চলে যাব তখন এই প্রকৃতিটা আমি সবচেয়ে বেশি মিস করব। আমার খুব ভালো লাগে এই শীতল বাতাস আর এত সুন্দর সবুজ আবহাওয়া। শহরে গেলে তো এগুলা খুব একটা পাওয়া যায় না, কারণ প্রচুর পরিমাণে সেখানে ইট কাঠের দালান কোঠা দিয়েই ভর্তি থাকে, গাছ তো খুব একটা দেখাই যায় না। আর এখানে অক্সিজেনের কোনো অভাব নাই, দেখেন কি সুন্দর গাছগুলো একদম সবুজ হয়ে আছে। আর কৃষ্ণচূড়া গাছটা দেখতে এমনিতেই ভালো লাগে, কারণ কৃষ্ণচূড়া গাছের মাঝে যে লাল ফুলটা ফুটে থাকে খুব ভালো লাগে।
তো গাছ টাছ ঘোরাঘুরি করে দেখা শেষ। আমি এখন এই যে চলে এসেছি, ফুলগুলা উঠিয়ে নিয়ে যাব, উঠিয়ে নিয়ে গিয়ে বাসায় হচ্ছে চা বানিয়ে খাওয়াবো। খুব শখ আমি এই চা বানিয়ে আমার হাজব্যান্ডকে খাওয়াবো, তারপরে শুনবো যে কেমন লেগেছে, কারণ ও নাকি কখনো অপরাজিতা ফুলের চা ট্রাই করেনি। তো অল্প দুই একটা ফুল হয়েছিল, সেগুলোই আর কি আপাতত উঠিয়ে নিয়ে গেলাম। এরপরে যখন বেশি ফুল হবে তখন এইগুলা আমি উঠিয়ে আবারও একবার চা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। চা বানানোর জন্য বেশি পরিমাণে ফুলের দরকার হয়, কিন্তু আমার গাছে যেহেতু বেশি ফুল নাই, অল্প দুই একটা ফুল ফুটেছিল, তো আমি এই ফুলগুলো দিয়েই চা বানিয়ে নিব। দেখেন কি সুন্দর কালার, মাশাআল্লাহ খুব সুন্দর কালার, একদম কত সুন্দর কালার এসেছে, খুব ভালো লাগতেছে। ফুল তো নেওয়া শেষ, এখন এই যে চলে যাচ্ছি বাসায় গিয়ে আমি হচ্ছে চা বসিয়ে দিব। যারা আজকে নতুন প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে দেখে নিতে পারবেন। তো এখানে চা বানানোর জন্য আমি একটু ফ্লেভারের জন্য মশলা অ্যাড করেছি, এতে করে কিন্তু চায়ের কালারটা আসেনি। আমাকে পরে একজন বলেছে, আমি জানতাম না শুধু ফুল দিয়ে এই চাটা করলে একদম একদম আসল যে কালারটা আছে সেটা পাওয়া যায়। আমার ভুল ছিল, একটু ফ্লেভারের জন্য আমি হচ্ছে মশলা অ্যাড করেছিলাম, এরপরে আমি আর মশলা অ্যাড করব না। তো চাটা কিন্তু খুব টেস্ট হয়েছিল, কিন্তু একটু কালারটা অন্যরকম এসেছিল, আর ফুলের পরিমাণও তো কম ছিল, তাই না? অলরেডি আমার চা বানানো শেষ, আর দেখেন কালারটা কেমন এসেছে। এই কালারটা আসলে আসে না, একদম পিওর ফুলের কালারটাই আসে, কিন্তু আমি এখানে মশলা অ্যাড করেছি, তার সাথে সাথে আমার কিন্তু ফুলের পরিমাণটা কম ছিল। পরে আমি বুঝতে পেরেছি, যেহেতু প্রথম বানিয়েছি, যাই হোক কালারটা যেমনই আসুক না কেন চাটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল। তো আমি আমার হাজব্যান্ডকে নিয়ে দিলাম যে ধরো চা বানিয়েছি খাও। ও বলল যে আমি তো এই ফুলের চা কখনো খাইনি, আগে আমি সার্চ দিয়ে দেখি ফুলের চাটার কত গুণাগুণ আছে। তো আলহামদুলিল্লাহ সার্চ দিয়ে সে দেখলো ফুলের চাটার কিন্তু মাশাআল্লাহ অনেক গুণাগুণ, তো সেজন্যই সে খেয়ে খুব প্রশংসা করলো যে চাটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আর যখন কষ্ট করে কিছু করি তখন প্রশংসাকে পেলে কেমন লাগে বলুন তো, অনেক ভালো লাগে। চা খাওয়া শেষ করে এটা রাতের বেলা একটু জাম ছিল, দেখলাম জামটা নষ্ট হয়ে যাবে, তো মাখিয়ে নিয়ে এখানে লবণ চিনি একটু বিট নুন দিয়ে আমি জামটা মাখিয়ে নিয়েছি। আর এখন যেহেতু ফ্রুটসের সিজন, মাঝে মাঝেই এই ফ্রুটসটা আমরা খেয়ে থাকি। জাম তো আমার খুব পছন্দের একটা ফল। তো এখন এই যে সবাই মিলে জামটা খাওয়া শেষ করব, তারপর আমি হচ্ছে আমার ছেলেকে হোমওয়ার্ক করাতে বসবো। মাশাআল্লাহ সে কিন্তু আগের চেয়ে অনেক সুন্দরভাবে এখন লিখতেছে। আগে হাতের লেখাটা একটু খারাপ ছিল, এখন আলহামদুলিল্লাহ সেটাও ভালো হয়ে গিয়েছে। তো সবাই আমার ছেলেকে দেখে মাশাআল্লাহ বলবেন, ছেলের জন্য দোয়া রাখবেন। ছেলেকে পড়ানোর সাথে সাথে আজকের ভিডিওটা এখানে রেখে দিব, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ হয়েছে, মাশাআল্লাহ।